বন্ধুরা, তোমরা কি কখনো এই পাকা আমের আইসক্রিমটা খেয়েছো? সত্যি বলছি, তোমরা যদি এটাকে একবার খাও তাহলে তোমরা এটার স্বাদটা একদম বুঝে যাবে। এত সুন্দর একটা জিনিস। তো চলো এটার জন্য কী কী উপকরণ লাগছে সেটা বলে দিই। তবে আর একটা জিনিস, এটার জন্য কিন্তু খুব কমই উপকরণ লাগে, আর এটা খেতে তো খুব সুন্দরই। বাড়িতে থাকা কয়েকটা উপকরণে রেডি হয়ে যায়। তো প্রথমে গ্যাস ওভেনে দিয়ে দিলাম কড়াই, এরপরে পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ ইউজ করেছি, আর 1 কাপ পরিমাণ দিয়ে দেব। এখানে আমি স্বাদটাকে মেনটেন করার জন্য একটু পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি চিনি। তোমরা এটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর এর মধ্যে পাউডার মিল্ক দিয়ে দিলাম। এটাকে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে কিন্তু রান্না করে নিতে হবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি এখানে অল্প পরিমাণে দুধ নিয়ে নিয়েছি এই কাপে। এরপর আমি এর মধ্যে যেটা মিক্স করছি সেটা হলো কর্নফ্লাওয়ার। এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখো এই দুধটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেম কর্নফ্লাওয়ার মিক্স করা দুধটাকে। তারপর এটাকে ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নেব। যখন এটা একেবারে ঘন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। এটা এখন দারুণভাবে কিন্তু ফুটতে লেগেছে। এটা এখন ঘন হয়ে গেছে। এরপর এটা নামিয়ে নেওয়ার পালা। আর দেখো, এই গ্রীষ্মকালে তো সবারই বাড়িতে আম থাকে, তো এখানে আমি পাকা আমটা নিয়ে নিয়েছি। এরপরে দেখো আমি এটাকে রাউন্ডভাবে কেটে নিচ্ছি। আসলে ভেতরের যে আঁটিটা আছে না, সেটাকে কিন্তু বের করে নিতে হবে। তো এরকমভাবে কিন্তু আমি বের করে নিচ্ছি। তো দেখো এরকম ভাবে কিন্তু বের করে নিতে হবে। 2 কাপ নিয়েছি আর দুটোকে এরকম ভাবে বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে সেই দুধের মিক্সচারটাকে দিয়ে দেবো। একেবারে পুরোপুরি ভর্তি করে নেব। জাস্ট এটাই ছিল আমাদের কাজ। এরপরে ফয়েল পেপার দিয়ে ভালোভাবে কিন্তু মুখটাকে মুড়ে নিতে হবে। এরপরে চলো এটাকে ফ্রিজে রেখে দেবো প্রায় 8 ঘন্টা মতো। 8 ঘন্টা ফ্রিজে রাখার পর কিন্তু এটা খুব সুন্দরভাবে জমে গেছে বন্ধুরা। দেখো দারুণই কিন্তু জমে গেছে। এরপরে দেখো আমি এখানে একটা কাটার নিয়ে নিয়েছি। এই কাটারে করে কিন্তু আমি ছালটাকে ছিলে নিচ্ছি। খুব সুন্দরভাবে একটাকে আমি কিন্তু ছিলে নিয়েছি, আর একটাকেও ছিলে নেব। আর একটাও কিন্তু ছিলে নিয়েছি। দুটোই কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। এরপরে চলো আইসক্রিমটা কিভাবে হয়েছে সেটা জানিয়ে দেব। দেখো শুধু আমি এটাকে ছুরি দিয়ে কাটছি এরকম ভাবে। ও শুধু দেখো দারুণভাবে হয়েছে। ওপরের যে মুখটা আছে সেটাকে ভালোভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি, তারপর থেকে কাটছি। দেখো এই আইসক্রিমটা খেতে এত সুন্দর হয়, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখো, দারুণই এটা। তো সবগুলো দেখো কাটা হয়ে গেছে, আর সবগুলোই দেখো বেশ সুন্দর লাগছে দেখতে, দারুণ একেবারে। তো আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে। আরও মজাদার এরকম রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে।
আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। আর আজকের এই ভিডিওটা তোমাদের সবারই কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না বন্ধুরা। গ্রীষ্মকালে তো এরকম রেসিপি পাওয়াই যায়, তাই না?